সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো, ফিরে থাকো। তাহলে আমাদের নবী আমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আসছেন? কোরআন। যদি বলেন কি নিয়ে আসছেন? কোরআন। এই কোরআন কোন ভাবে মানতে হবে, কিভাবে মানতে হবে, সেটা শিক্ষা দেওয়ার জন্যই আমাদের রাসূল। এই কোরআনটা কিভাবে মানবো, কিভাবে শিখবো, কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কিভাবে পর্দা করবো, কিভাবে হালাল চিনবো, কিভাবে হারাম চিনবো, এইটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এইটা কিভাবে, কেমনে, কোন পদ্ধতিতে মানবো, এইটা শিক্ষা দিয়েছেন রাসূল। আমার রাসূল বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আমাকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। আর আমার আল্লাহর শিক্ষা দেওয়া, আমার আল্লাহর শিক্ষা দেওয়া জ্ঞান কতই না সুন্দর শিক্ষা। আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা কতই না সুন্দর শিক্ষা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে পাঠিয়েছেন উম্মতের শিক্ষক হিসাবে। কোন পথে চললে উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কোন পথে চললে উম্মত জান্নাতে যেতে পারবে, এইটা শিক্ষা দেওয়ার জন্য আমাদের নবী এসেছেন। আমরা নবীর জন্মে খুশি, আমরা নবীর জন্মে খুশি বলি নবীর আদর্শ গ্রহণ করেছি। নবীর জন্মে খুশি বিদায় তো মাথায় টুপি পরেছি, নবীর জন্মে খুশি বিদায় তো নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখেছি, নবীর জন্মে খুশি বিদায় তো আজকে লম্বা জামা গায়ে দিয়েছি। কি বলেন? নবীর জন্মে যদি খুশি না হইতাম তাহলে কি নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতাম? নবীর জন্মে যদি খুশি না হইতাম তাহলে কি মাথায় নবীর সুন্নাত টুপি লাগাইতাম? সুতরাং যারা বলে নবীর জন্মে খুশি না, এটা একটা ধোঁকাবাজি। যারা সিরাতুন নবী পালন করে আর নবীর জন্মে খুশি না, আরে ভাই সিরাতুন নবী আর মিলাদুন নবী এটাকে ভাগ করার তো প্রয়োজন পড়ে। মিলাদুন নবী নবীর জন্ম মোবারক, এটাকে কেউ অস্বীকার করে না, কাফেরও অস্বীকার করে না। নবীজির জন্ম হইছে এই জন্যই তো দুনিয়ায় আসছেন, জন্ম না হইলে সে দুনিয়ায় আসবেন কিভাবে? নবীজির জন্ম নিয়েই তো দুনিয়ায় আসছেন, এটাকে কেউ অস্বীকার করে না, নবীর জন্মকে অস্বীকার করে না। কেউ যদি নবীর জন্মকে অস্বীকার করে সে তো মুসলমান থাকতে পারে না, সে তো কাফের হয়ে যায়। নবীজির জন্মকে কেউ অস্বীকার করে না। যারা বলে মিলাদুন নবী অস্বীকার করে, আসলে না, এটা ধোঁকা দেওয়ার জন্য। মিলাদুন নবীকে কেউ অস্বীকার করে না। সিরাতুন নবী হলো নবীজির জীবন আদর্শ। নবীজির জীবন আদর্শ কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য তোমাদের রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। নবীজির মধ্যে আমাদের জন্য, উম্মতের জন্য উত্তম আদর্শ। সুতরাং নবীর মধ্যে উত্তম আদর্শ, এই নবীর উত্তম আদর্শ কি? আমরা এটা অনেকে বুঝতে ভুল করি। কিরকম বুঝতে ভুল করি? অনেকে শুধু